সকালটা শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রার্থনা আদায়ের মাধ্যমে। উনি চেয়েছেন বলে আমার সকালটি শুরু হলো। উনি না চাইলে হয়তোবা আমি আর কখনো ভোরের আলো দেখতাম না, নিভে যেত আমার জীবনের বাতি। তাই তো আমরা যে যে অবস্থায় থাকি সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করব এবং আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব। এবং আমরা চেষ্টা করব যারা মুমিন মুসলমান আছি তারা যেন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে এবং আমার যে সকল ভাই বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারে তারা যেন প্রত্যেক দিন অন্তত 1 আয়াত সমপরিমাণ কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য। মানুষ জাতি বা মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। প্রত্যেক দিনের মতো আল্লাহর ইবাদত শেষে চলে আসলাম কাজে। এখন শুরু হয়েছে আমার সকালের কাজ। একটু একটু করে সকালের কাজটা করে নেব, যেহেতু আমি একা, আমাকে হেল্প করার মতো কেউ নেই। এখানে এই আমগুলো আমি রাতের বেলা সিদ্ধ করে রেখেছিলাম, এখন সম্পূর্ণ ঠান্ডা। এই আমগুলো আমি চেলে নেব, এগুলো দিয়ে আমি আমসত্ত্ব করব। দেখেন আমার ছেলে মাছ বরাবর এই আমসত্ত্বটা উঠিয়ে নিয়ে খেয়ে ফেলছে। এখন আমি আবার সুন্দর করে পরিপাটি করে এই আমসত্ত্বটি দিব। এখন তো ভরপুর আমের সিজন, কে কে আমসত্ত্ব দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমরা মহিলা, আমাদের সকালটা শুরু হয় কাজের মাধ্যমে। সারাদিনে অন্যান্য সময়ের তুলনায় আমাদের সকালটা খুব বেশি ব্যস্তময় হয়। আমরা সকালে যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে, ওরা স্কুলে যায় বা কোনো আপুর হাজব্যান্ড বাড়িতে থাকে, নাস্তা বানানো, ওদের কেয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। সকালটা কেন জানি খুব ব্যস্তভাবে কাটে। সারাদিন যেহেতু একটু সময় পায় গল্প করার বা একটু শোয়ার, কিন্তু সকালবেলা কোনোভাবেই পসিবল না, তাড়াহুড়া করে সবগুলো কাজ কমপ্লিট করতে হয়। আমি যখন এই আমগুলো দিতেছি তখন প্রায় সকাল 6টা বাজে। যেদিন ঘুম থেকে ভোর উঠতে পারি ওই দিন আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করা যায়, কিন্তু যেদিন একটু দেরিতে উঠি ওই দিন খুব তাড়াহুড়া লেগে যায়, কোনটা রেখে কোনটা করব এই এক অবস্থা। দেখতেছেন আমার 2 বাচ্চা ঘুমাচ্ছে। আমি এখন আমার বড় ছেলেকে জাগিয়ে তুলবো, ওর স্কুল আছে, ও প্রাইভেট পড়বে, ও সকাল 7:30টায় যেতে হয়। ও এখন উঠবে, ব্রাশ করবে, খাওয়া দাওয়া করবে, তারপর ও স্কুল যাবে। আমি ওকে স্কুল দিয়ে এবার আমার জন্য খাবার তৈরি করছি। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট বলতে পারেন। এটা আমি প্রত্যেক দিন খাই, যেহেতু আমি একটু ডায়েট করার চেষ্টা করি, একটু নিজেকে ফিট রাখার চেষ্টা করি। এখানে প্রত্যেক দিন এই পানিটা খেলে কি হয়, একটু ওজন কমে। আমি কিন্তু এর উপকারিতা পেয়েছি। পানিগুলো খেয়ে আমি চলে আসছি আমার কলিজার টুকরা পাখি এবং মুরগিকে খাবার দিতে। আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড আদর করি। আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিছি এবং এখন পাখিগুলোকে দিতেছি। এই পাখিগুলো না এত বেশি পানি খায় যেটা বলার বাহিরে। ওদেরকে এখন এই পানি ভর্তি করে দিয়ে আসছি, কিছুক্ষণ পরে দেখব ওদের আর পানি নেই। ওরা প্রচুর পানি খায়, মনে হচ্ছে ওরা যেমন খাবার খায় তেমন পানি খায়। ওরা কিন্তু খুব প্রচুর খায়, খাবারও খায়। আমার পাখিগুলোর বয়স প্রায় 50 দিন হয়ে গেছে, ওরা কিন্তু এখনো ডিম পারেনি। এবার আমি মুরগিকে খাওয়ান দিব। এগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ, এগুলো আলাদাভাবে বলার কিছু নেই। অনেক আফুরা আন্টিরাও আছে, ওনারা খুব শখ করে মুরগি পালে। আমিও কিন্তু এগুলো শখের বশে করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে, এই কারণে আমি শখের বশে মুরগিগুলো পালি। ওদেরকে আমি খুব যত্ন সহকারে লালন পালন করি।
এবার আমি এই মুরগিগুলোকে খাবার দেব। আসলে ভিডিওটিতে হচ্ছে স্কিপ করে দেখানো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের কাজ শেষ হয় না, একটা দেখে আরেকটা, আরেকটা রেখে আরেকটা। সকালের কাজগুলো কমপ্লিট করলে চলে আসে রান্নাবান্নার কাজ, রান্নাবান্না শেষ করলে চলে আসে দুপুরের খাবার, দুপুরে খাওয়ার পরে আবারও কাজ। আসলে কাজের কোনো শেষ নেই। এগুলো হচ্ছে আমার আরও কিউট, একদম কিউট বলতে এদেরকে আমার এত বেশি ভালো লাগে মুরগির বাচ্চাগুলো, ওরা আমার খুব আদরের। তবে একটি কথা, আমার এখানে 12টি মুরগির বাচ্চা, কিন্তু আমি যেদিন ভিডিওটি করছি ওই দিনই আমার একটি মুরগির বাচ্চাকে একটা গুলসাপ নিয়ে গেছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার খুব বেশি খারাপ লাগছে। এখনও ভিডিওতে 12টি মুরগি দেওয়া আছে, কিন্তু আমার একটি মুরগি নেই। মুরগিকে খাওয়ান দিয়ে আমি ঘর গুছিয়ে তারপর চলে যাব রান্না বান্নার কাজে। আপনারা দেখতে পেয়েছেন আমি হালকা পাতলা ঘরটা গুছিয়ে নিলাম, যদিও অনেক আপুরা অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিতে পারে। আমিও কিন্তু শিখতেছি, অনেক আপুদের ভিডিও দেখে অনেক সুন্দর করে শিখতেছি। ইনশাল্লাহ হয়তো কোনো একদিন আপনাদের মতো হয়ে যাব। আমি যেখানে থাকি দেখেন পুরাটা বাগান, বাগানের ভিতরে আমার ঘর। এখন আমি ছাদে চলে আসছি কিছু শাক তোলার জন্য। শাকগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু কয়েকটা কচি কচি শাখা বের হয়েছে। আমি ওই কচি কচি শাখাগুলো নেব। আজকে আমি ডাল দিয়ে রান্না করব, অনেক বেশি মজা লাগে লাউ শাক দিয়ে ডাল রান্না। দেখেন কি পরিমাণ কচি শাকগুলো, জাস্ট ওয়াও লাগে। এগুলো দেখলে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। যেহেতু শাক আমার খুব পছন্দের একটি খাবার, শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি এর পাখে ভাত বসিয়ে দিলাম এবং ভাত বসিয়ে দিয়ে আমি শাকগুলো কেটে নেব। এখন আসছি আমি শাকগুলো কেটে নেওয়ার জন্য। দেখেন এত সুন্দর লাগছে শাকগুলো। শাক কাটতে বসছি আর আব্দুল্লাহ এসে আমার কোলে উঠলো। ও এখন কোল থেকে নামবে না। এরপর কেটে কুটে রান্না করার কাজ। দেখেন এত সুন্দর হয়েছে, আপনারা চাইলে অবশ্যই আমি রেসিপিটি দিব। আমি কিন্তু এখানে মসুর ডাল এবং এটা কি ডাল বল জানি, হেলেন ডাল দিয়ে এই শাকগুলো রেঁধেছি। আমাদের এখানে কিন্তু হেলেন ডাল বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না। এই ডাল দিয়ে শাক রান্না অনেক বেশি মজা।